নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আর দেখো বন্ধুরা, লঙ্কা গাছগুলো কি অবস্থা, কত লঙ্কা ধরেছে, প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে। তোমাদের গাছে কি এরকম লঙ্কা আসছে না? আর ফুল যদি বা একটা দুটো হচ্ছে, তাও আবার ঝরে যাচ্ছে, বা লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। আজকে কিন্তু সেই সব বিষয়েই আলোচনা করব। কি খাবার দিলে লঙ্কা গাছে লঙ্কা প্রচুর পরিমাণে ধরবে এই রকম। এই গাছটিতে যেমন প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে, আর গোটা গাছটা পেকে লাল হয়ে গেছিল, অনেক লঙ্কা তোলাও হয়ে গেছে অনেক দিন ধরে। আর লঙ্কা গাছের সবচেয়ে বড় সমস্যা হলো পাতা কুঁকড়ে যাওয়া। তবে পাতা কুঁকড়ে যদি বেশি যায় তাহলে ওই পাতা ঠিক হয় না। তবে ছোটবেলা থেকে তোমরা যদি কীটনাশক স্প্রে করতে থাকো প্রতি সপ্তাহে সপ্তাহে, তাহলে আর পাতা কোঁকড়ানোর সমস্যাটা থাকে না। তবে কি সেই খাবার দিলে প্রচুর পরিমাণে গাছে লঙ্কা ধরবে, আজকে এমন দুটি খাবারের কথা আজকে তোমাদের বলবো। আর একটা কীটনাশকের কথা বলবো, যেটা সপ্তাহে একদিন করে স্প্রে করে দিলে আর পাতা কোঁকড়াবে না একটুও। আর লঙ্কার ফলন হবে দ্বিগুণ। প্রচুর পরিমাণে এরকম লঙ্কা ধরবে, তোমরা খেয়ে শেষ করতে পারবে না, এত লঙ্কা হবে। এই লঙ্কা গাছটিতে ৩-৪ মাস ধরে প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে। আমি প্রায় দিন তুলে নিচ্ছি, তাও এত ফুল আসছে। তোমাদেরকে দেখাবো যে কি সেই খাবারটা। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই কি সেই খাবার দিলে গাছটা ফুলে ভরে যাবে। এই যে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তরল খাবারটা নিয়েছি, এটা হচ্ছে ফেস চা পাতা। ফেস চা পাতাকে আমি 12 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নেওয়ার পর কালারটা এরকম দেখো বন্ধুরা, লাল হয়ে গেছে পুরো। আর প্লেটে যেটা দেখছো, এটা হচ্ছে ইউজ করা চা পাতা। তোমরা ইউজ করা চা পাতাও ব্যবহার করতে পারো। আমরা যে চা খাই প্রতিদিন, সেটাকে চিনি দুধ থাকে ওতে, ওইটা ধুয়ে ভালো করে রোদে শুকনো করে নিয়ে ওই চা পাতাও স্টোর করে রেখে দিতে পারো, গাছের জন্য খুব উপকার। আর এখানে নিয়েছি এই যে লিকুইডটা, এটা হচ্ছে পেঁয়াজের খোসা। 4টে পেঁয়াজের খোসা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে 1-2 দিনও ভিজিয়ে রেখে দিতে পারো, আর মাঝে মাঝে ব্যবহার করতে পারবে। এই যে লিকুইডটা আছে, এখানে 250 গ্রাম লিকুইড আছে। 4টে পেঁয়াজের খোসা এই 250 গ্রাম জলেতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই লিকুইডটা আমি একটা পাত্রে ঢেলে নেব। আর আগেরটা চা পাতা, যে ফ্রেশ চা পাতা, ওটা 1 চামচ আমি ভিজিয়ে নিয়েছিলাম। ওই দুটোকে আমি একসঙ্গে ঢেলে নেব। এবার এইটা সরাসরি গাছে দিলে হবে না ডাইরেক্ট, এটাকে আরো জলের সাথে মিশিয়ে পাতলা করে দিতে হবে, কারণ এইটা যদি ডাইরেক্ট দাও গাছের বেশি ক্ষতি করবে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রে এই লিকুইডটা ছেঁকে নেব। এই চা পাতায় আছে নাইট্রোজেন, গাছকে সবুজ ও সতেজ রাখবে। আর পেঁয়াজের খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা গাছে ফুল আসবে, প্রচুর পরিমাণে ফুল আসবে এটা দিলে। এই দুটোকে একসাথে মিশিয়ে আমি ছেঁকে নেব। দেখো বন্ধুরা, এটাকে ছেঁকে নিতে হবে। কখনোই ভিজানো খোসা ডাইরেক্ট গাছের গোড়ায় দেওয়া যাবে না, তাহলে ওই খোলা থেকে গেলে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগবে। আর এতে আমি লিকুইডটা ছেঁকে নিয়েছি 200 গ্রাম মতো। এই 200 গ্রাম লিকুইড, এখানে 500 ml জল দিয়েছি। এতে আমি এটা মিশিয়ে দেবো। 200 গ্রাম লিকুইড 500 গ্রাম, মানে যা নেবে, যতটা লিকুইড নেবে এই তরল খাবারটা, তার 3 গুণ জল দিতে হবে। এবার জল দিয়ে মিশিয়ে নিয়ে এটা 250 ml করে প্রতি টবে দিতে পারো এরকম গাছের গোড়াতে, তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে অল্প দিনের মধ্যেই। দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি। এটা তোমরা 15 দিনে একবার ব্যবহার করতে পারো, তাহলে লঙ্কায় গাছ ভরে যাবে। আর গাছের পাতা যদি কুঁকড়ে যায়, লঙ্কা গাছের পাতা বেশিরভাগ কুঁকড়ে যায়, কারণ ছোট থেকে আমরা যদি কীটনাশক না ব্যবহার করি, তাহলে পাতা কুঁকড়ানোর সমস্যাটা এসে যায়। যখন বেশি পাতা কুঁকড়ে যায়, তখন ওই পাতা ডাল কেটে ফেলে দিতে হবে, কারণ বেশি কুঁকড়ে গেলে ওই পাতা কখনোই ভালো হওয়া সম্ভব নয়। যখন দেখবে বন্ধুরা অল্প অল্প একটু একটু পোকার আক্রমণ হচ্ছে, তাহলে ওইটাকে ঠিক করা সম্ভব। কারণ এই যে কীটনাশকটা আমি তৈরি করে, দেখো এইটা যদি সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে দিতে পারো, তাহলে পাতা কোঁকড়ানোর সমস্যাটা আর কখনোই হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, রসুন। এই যে রসুনটা নিয়ে নিয়েছি, এ থেকে আমি 4 কোয়া রসুন
থেঁতো করে নিয়েছি, ভালো করে বেটে আর এই জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই যে এরকম 4টে কোয়া আমি আগে থেকেই বেটে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই যে বাটির মধ্যে জলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে অন্য একটি পাত্রে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রে এই রসুনটাকে ছেঁকে নেবো, না হলে স্পেয়ারের মধ্যে গিয়ে আটকে যাবে, স্প্রে করা যাবে না ভালো করে। এই লিকুইডটা ছেঁকে আমি বার করে নেব। দেখো বন্ধুরা, ছেঁকে নিয়েছি। এবার এতে যেটা দেবো আমি, এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, এটা এর সঙ্গে মিশিয়ে দেবো। দেবার পর তোমরা কি করবে, এই হলুদ গুঁড়ো আর রসুনের পেস্টটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর এবারে কি করবে, একটা পাতা শ্যাম্পু নেবে তোমরা। 1 পাতা শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু নিলেই হবে। এই শ্যাম্পুটাকে, এই যে শ্যাম্পু বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো 2 টাকা করে পাতা। এই শ্যাম্পু একটা নিয়ে নিলাম। এবার সবকিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে। এবার কি করব, এটা একটা স্পেয়ারের মধ্যে ঢেলে নিতে হবে। দেখো বন্ধুরা, এটাকে আরেকবার ছেঁকে নিলাম যাতে কোনো কিছু নোংরা না থেকে যায়, স্পেয়ার তাহলে জাম করে যাবে। যে লিকুইডটা বানালাম এটা 1 লিটার জলের সঙ্গে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে স্পেয়ারটা এঁটে দিলাম। এঁটে এবার ঝাঁকিয়ে নিতে হবে ভালো করে যাতে মিশে যায়। এবার গোটা গাছে খুব সুন্দর করে স্প্রে করে দিতে হবে পাতার নিচের দিক থেকে। একদম রোদ চলে গেলে তখন স্প্রে করতে হবে, তাহলে সারা রাত থাকলে ভালো কাজ দেবে। আর এইভাবে তোমরা সপ্তাহে 1 বার করে করতে পারো। দেখো বন্ধুরা, প্রচুর লঙ্কা ধরবে। আর যতবারই তোমরা এই লিকুইডটা দেবে 15 দিন অন্তর, তত বেশি গাছে ফুল আসবে। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখো।